নমস্কার বন্ধুরা, আরও একটি চাকরির নোটিফিকেশন নিয়ে আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এটাই আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়োগ করা হচ্ছে 2026। কী কী পোস্ট রয়েছে? এমটিএস রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, 12 ক্লাস পাস এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু আবেদন করতে পারবে। মোট শূন্যপদ রয়েছে হলো 97টি। আবেদনের লাস্ট ডেট হলো 31/01/2026 কিন্তু আবেদনের লাস্ট ডেট। টোটাল নোটিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এই ভিডিওতে টোটালটা আলোচনা করবো, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ইম্পর্টেন্ট ডেট কী রয়েছে দেখো, ইম্পর্টেন্ট ডেট রয়েছে ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশান, যেটা হলো 7/1/2026 এবং আবেদন করার লাস্ট ডেট হলো 31/1/2026। আবেদন কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। ভ্যাকান্সি কত রয়েছে? ভ্যাকান্সি স্টেনোগ্রাফার গ্রেড 3-র বেলায় ভ্যাকান্সি রয়েছে হলো 12টি। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের বেলায় ভ্যাকান্সি রয়েছে 47টি। টোটাল কিন্তু এখানে কিন্তু পে লেভেল কিন্তু দেওয়া রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস পদের বেলায় 38টি ভ্যাকান্সি আছে। টোটাল ভ্যাকান্সি হলো 97টি হলো টোটাল ভ্যাকান্সি। 97টি। তারপর আসো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তোমাকে কিন্তু ভারতীয় কিন্তু বাসিন্দা হয়ে থাকতে হবে। ন্যাশনালিটি কী বলেছে, ন্যাশনালিটি বা সিটিজেনশিপ তোমার কিন্তু সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে হবে। এজ লিমিট কী রয়েছে দেখো, এজ লিমিট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে এজ লিমিট লাগবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় তোমার কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু এজ লিমিট লাগবে। এরপর শিক্ষাগত যোগ্যতা যদি বলি, শিক্ষাগত যোগ্যতা দেখো স্টেনোগ্রাফার গ্রেড 3 স্টেনো পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এর বেলায় শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস 12 পাস অথবা এর সমতুল্য কোনো যোগ্যতা লাগবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় তোমার কিন্তু এ ডিগ্রি অফ এ রিঅর্গানাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান মানে কিন্তু তোমার কিন্তু এটাই গ্র্যাজুয়েশন পাস মানে স্নাতক পাস কিন্তু হয়ে থাকতে হবে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের বেলায় তোমার কিন্তু মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলারেশন অর ইকুইভ্যালেন্ট পাস, মাধ্যমিক অথবা এর সমতুল্য কিন্তু কোনো যোগ্যতা লাগবে। টোটাল নোটিশের পিডিএফটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা পরে জয়েন করবে তারা টেলিগ্রাম চ্যানেল থেকে টোটাল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হয়ে যাও। সেখানে আমি বিভিন্ন আপডেট কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও যাতে কোনো নোটিফিকেশান আসলে তার ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে। এরপরে আসো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবে। ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, অনলাইনে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান হবে। অনলাইনে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান করতে হবে, যার ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে রাখবো। https://www.incometaxmumbai.gov.in এই সাইডে গিয়ে কিন্তু তোমাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। 31/1/2026 কিন্তু লাস্ট ডেট, মানে এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে দেখো, অ্যাপ্লিকেশান ফি 200 টাকা রয়েছে। এটা কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। 31 তারিখের মধ্যেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশান ফিও পেমেন্ট করতে হবে। তারপরে আসো তোমার লিস্ট অফ গেম বা স্পোর্টস, তোমার কিন্তু এটা স্পোর্টস পার্সনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যেমন ধরো বাস্কেটবলের ক্ষেত্রে তোমার ভ্যাকান্সি রয়েছে হলো এই প্রত্যেকটা কিন্তু তোমার টেন্টেটিভ ভ্যাকান্সি বাড়তেও পারে। বাস্কেট বলের বেলায় ভ্যাকান্সি রয়েছে হলো 4টি, ক্রিকেটে দেখো 10টি রয়েছে, ভলিবলে দেখো 5টা রয়েছে। টোটাল কিন্তু স্পোর্টস অনুযায়ী কিন্তু টোটাল 97টি কিন্তু তোমার ভ্যাকান্সি রয়েছে। তো যারা যারা আবেদনের যোগ্য তারা তারা অবশ্যই এটার জন্য আবেদন করে দেবে। আজকের ভিডিওটি এখানেই, আবার অন্য কোনো নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব পরবর্তী ভিডিওতে।